গরুর ভুঁড়ি বা বট যাই বলেন না কেন, অনেকেই হয়তো নাক সিটকাবেন, তবে এটা এমন একটা মজার খাবার অনেকের কাছে। আর বিশেষ করে আমি যেভাবে রান্না করে খাই, জীবনে একবার হলেও যদি আপনারা এইভাবে রান্না করে খান, এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। ট্রাস্ট মি, একবার হলেও খেয়ে দেখবেন এভাবে রান্না করে। তো এই যে দেখতে পাচ্ছেন, গরুর ভুঁড়ি খুব ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টুকরো করেছি, ঠিক এভাবেই কাটার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা, রসুন, পেঁয়াজ, এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে 2.5 থেকে 3 টেবিল চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভুঁড়ি ভুনাতে আসলে খুব বেশি আমি মশলা ব্যবহার করা পছন্দ করি না। কারণ হলো আমি এটা ভাজা ভাজা করব, ভুনা ভুনা করব না। অতিরিক্ত মশলার ভেতরে ভুঁড়িটা ডুবে থাকলে সেটা ভালো লাগে না। আর এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরেও আমি পেঁয়াজ ব্যবহার করব, সেজন্য এখন একটু কম করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এর ভেতরে দিয়ে দেব হচ্ছে লবণ, সরি হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যতটা ঝাল খাবেন। আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, বিশেষ করে ব্যাচেলর বা নতুন রাঁধুনিরা যারা কখনো ভুঁড়ি রান্না করেননি। এখন আমি লবণ দিয়ে দিলাম। অনেকেই ভুঁড়ি রান্না মানে আগের থেকে করেনি বা শেখেনি, জানেও না, তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা বিশেষ করে। আর ভালো রাঁধুনিরা তো রান্না করতেই পারেন, তাদের জন্য না, মাফ করবেন। তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে নিলাম। তারপর সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব আর কি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়, মশলার থেকে যেন অ্যারোমাটা বের হয় আর কি। সমস্ত মশলার থেকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আগে আমার মা চাচিদের দেখতাম যে ভুঁড়ি 2-3 দিন ধরে সেদ্ধ করত, কিন্তু এখন আবার তা করতে হয় না। একদিন ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু এটা খাওয়া যায়। যেমন আমি একদিনেই রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। আমি যতটা পানি আগে দিয়েছিলাম তার থেকে আরও বেশ কিছু পানি দিয়ে নিয়েছি, কারণ এটা সেদ্ধ হতে ভালোই সময় লাগবে। পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আমি আরও পানি কমিয়ে নেব। এরপরে দেখতে পারবেন একদম কমিয়ে নিতে হবে, নইলে এটা ভালো লাগবে না। এখন দেখতে পাচ্ছেন একটা সসপ্যানের ভেতরে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পার্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এভাবে যদি আপনারা করেন অনেক বেশি টেস্ট হয়। আর এই যে ভুঁড়িটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু খুব বেশি পানি নেই। আর এই যে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, তাহলেই কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্ট হবে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার পানি শুকিয়ে তেল না বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যাই হোক, ভালো লাগলে কিন্তু আমার ভিডিওটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবে জীবনে একবার হলেও খেয়ে দেখবেন। এই যে দেখুন এর চেহারাটা কত সুন্দর, তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন, এত মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।